হ্যালো গাইস, অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছি। তবে এই ভিডিও কবে পোস্ট করব আমি নিজেও জানি না। আজকে একজন পেয়াদা হয়েছিল, পেয়াদা বুঝেছো? তা সেই পেয়াদা মানুষটা কি করছে দেখো। এই যে পেয়াদা হওয়া মানুষটা, আরে শুধু এক্ষুনি তোমার পাশে রাখলাম। এই যে পেয়াদা হওয়া মানুষটা নিজের জন্মদিনে নিজেই বেলুন ফুলাচ্ছে। কিছু বলবা? কি বলবো, লোকজন না থাকলে এরকমই হয়। সারপ্রাইজ আর হলো না। লোক নেই তাতে কি হয়েছে, আমরা দুইজনেই একাই 100। শুধু সব কিছু রেডি ফেডি করে টোরে লোককে ডাকবো। ফুলাচ্ছে দেখো, তাকাচ্ছ কি? দেখো না কেন যেন না, তা দেখো। আমি শয়তানি ভ্লগ করে যাচ্ছি, অনেক কথাবার্তাগুলো। আমি নিজে শয়তান না, আমি নিজে অনেক ভালো। আমি নিজেকে অনেক ভগবান মনে করি। আমার আমার আশীর্বাদ সবাই নেবে, সবার ভালো হবে। চিল বুড়ো। তো চলো আমরা কি কি করবো কি না করবো সমস্ত কিছু দেখাবো। আমি এইগুলো সব সাজাচ্ছি, আর এই যে দেখো গেম নিয়ে পড়েছে। আর শুধু বলছে নেট দাও, নেটে দাও। দেখো কীরকম অসভ্যর অসভ্য। গাইস এই যে কেকটা কেমন হয়েছে বলো। আর এটা ভেবেছিলাম যে রাত 12টার সময় কাটবো, ঠিক আছে। তা আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আর ঘুমই ভাঙেনি, তাই ওঠাও হয়নি। তাই এই কেকটাও একসঙ্গে দিয়ে দেবো। আর ইনি কী করছে দেখো, সেই গেম নিয়েই পড়ে রয়েছে। আর আমি এরকমভাবে সাজিয়েছি, আমার নিজেরই পছন্দ হয়নি। এখন মনে হচ্ছে গ্যাজাখুরি হয়ে গেছে। তো যাক, যা হবে হবে, এরকমই থাক। আমার আর ভালো লাগছে না। ফাইনালি সাজানো গোছানো হয়ে গেছে। বাবা কাছ থেকে বাড়ি আসবে, তারপরে কেক কাটা হবে। তো সেই অবধি তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পুরো হিরো হিরো হিরোই তো, নায়ক। কোন দেশে? পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলের। কি নাম? नाम तो सुना ही होगा। क्या नाम है? থাক, ভিডিও করে লাভ নেই। क्या नाम है बता। ইতিহাস বইয়ের পাতা আমার নাম লেখা আছে। কোন কোন ক্লাসের? ইতিহাস বই যখন থেকে শুরু করে শেষ করে আমার নাম থাকবে। কেন শুনুন, রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব। না, তোমার নাম তো রিক। রিক মানে কি বলো তো? কি বলো। আমি তো জানি না, তোমার নাম তুমি জানো। আমি জানি না। এক একটা নাম রাখিছে। তো দাদা গেছে দেবো তো নিজের নাম একা রাখছে দেব। কই মা কই আসছে? ও মা, সবাই বলো না হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে পরে বলে টু ইউ বাবু। বাবু নাও নাও, মাকে দাও। না, কাকে দাও। ভিডিও করলাম। ওই দিকটা পুরোই ঝাপসা। নিজেকে কি দেখাচ্ছে দেখো। হরিবল হরিবল, জয় হরিবল। সো গাইস, এটা হচ্ছে নীল পুজো আর চড়ক পুজোর জন্য বাড়িতে বাড়িতে এসেছিল। আমি ফার্স্ট দেখলাম সে তখন বাড়িতে মন্দিরের সামনে বা বাড়িতে রাখে, তারপরে পুজো মতন দেয়। আর এইখানে যে সিঁদুর থাকে সেই সিঁদুরটা সবার কপালে পরিয়ে দেয়, আর একটা করে ফুল দেয়।
আর পুরো সেম আমরা ঠাকুর ঘরে যেরকম পুজো দিই সেরকমই আর কি এটাকে পুজো দিতে হয়। আর এটা হচ্ছে পরের দিন আর কি, যে হাঁড়িটা লাঠি দিয়ে বাজাচ্ছে সে কোনো কথা বলে না, মানে আর কি চাল টাল দিতে হয়, এরকমই নিয়ম। আর তারপরের দিন নীল উৎসব। মা উপোস করেছিল, আমি করিনি, কিন্তু মায়ের সাথে গেছিলাম। ওখানটায় গিয়ে কিছু চড়কের জিনিস দেখলাম, সেগুলো ভিডিওতে তুলে ধরলাম, দেখো তোমরা। এটা হচ্ছে বেলের কাটা আর খেজুরের পাতা আর কি, খেজুর পেড়ে এনেছে তার উপরে গড়াচ্ছে। এখন প্রসাদ নেওয়ার জন্য আছে, তাদের কাছে বলছি আপনারা কেউ যাবেন না, আমাদের চলে যাও। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। काजळ लावणे आले मी आज, असं नका बघू अहो येते मला लाज, केला शृंगार आज घातलंय साज, दिसते मी भारी जणू अप्सरा मी खास, नखरेवाली कुठे निघाली घालून साडी लाल गुलाबी, पागल करते तुझे मोरनीशी चाल, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी राजा फोटो माझा काढ, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी राजा फोटो माझा काढ. झाला क्लोज आता वाईट, मानवरती ओके राईट, फोटो काढतो असा होणार ज्याने वातावरण ताईट, मस्त खुशी मध्ये बायको माझी करीन पिलो फाईट, माझा होऊ दे पगार गिफ्ट करतो रिंग लाईट, नको मला चहा खारी आता जेवण करून जाईन, सेलिब्रिटी तू मी तुझा पिये बनून जाईन, येणार सेल्फी साठी क्राऊड मला फील होणार प्राऊड, जाशील इन्स्टावर लाईव्ह आणि मी कमेंट करत पाईन, करीन कष्ट माझ्या पैशाने। স্টেশন ঘুরে এবং গ্রাম দেখে আমরা এখন একটা ক্যাফে গেলাম। ক্যাফে গিয়ে বাবু চা খেয়েছিল, আমি কফি। তো দেখতেই পাচ্ছ এবারে একটা মজার ঘটনা ঘটেছে, একটা কুকুর এসে আমাদের পাশে বসেছিল, তো ওর কিছু ভিডিও আছে, দেখো তোমরা স্কিপ না করে। এক কাপ চাই তুমি কাকে চাও? এত বড় অপমান, অপমান কিসে? ভাবলাম তোমাকে বলবা। বলো এক কাপ চাই কাকে চাও?
পিছন পিছন আসছিল, তা বাবু বলছিল যে ওকে একটু বিস্কুট কিনে দাও। তো বাবুর কাছে গিয়ে কেমন বিস্কুট চাইছে দেখো, মানে ওকে খেতে দাও, ওর খিদে পেয়েছে। ওখানে আরও লোক ছিল কিন্তু কারোর কাছে যায়নি, ওর কাছেই এসেছিল। পুরো খেতে দাও তো ভেঙে দাও, গোটাই দাও। তারপরে আসার সময় একটু ফুচকা খেলাম এখানে দাঁড়িয়ে। তারপরে ফাইনালি বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে আবার মজার ঘটনা, বাবা চা খেতে যাচ্ছিল, মানে ঘুরতে যাচ্ছিল, তা বাবা আমাদেরকে নিয়ে গেল যা ঘুরতে। যা প্রতাপ চৌধুরী যাবে, তোরা যা। না না, তারপরে ঘুরতে গিয়ে চা খেলাম, আর বেশি কিছু খাইনি কারণ সেদিনকার মাংস, কফি, ফুচকা অনেক কিছু খেয়েছি। এবারে তা আসার সময় বাবা আমাকে আইসক্রিম কিনে দিল, সবার জন্য কিনে দিয়েছে, আমার জন্য বেশি দামি কিনে দিয়েছে। একটা আসার সময় দামিটা কিনে দিয়েছে, সেটা খেতে খেতে এসেছিলাম, আবার বাড়ি এসে এটা খেয়েছি।